অং চুলং বিসর্জনায় নমঃ। হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপি থেকে আজ অপূর্বর লেখা দারুণ একটা মজাদার গল্প নিয়ে হাজির হয়েছি। চুল নিয়ে চুলোচুলি। তবে শুরু করা যাক। মাঘ মাসের বিকেল, মাঠের একধারে বসে ছেলে ছোকরাদের ফুটবল খেলা দেখছি। দূর থেকে হন্তদন্ত হয়ে কে যেন আসছে। অঙ্গভঙ্গি দেখে চেনা চেনা মনে হচ্ছে। সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছি। আমার পাশে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হুরু নাচিয়ে আমার বোঝাতে চাইল যে আমি কে। আমার অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে একগাল খটখটে হাসি নিয়ে বলে, আরে ঢ্যামনা, আমায় চিনতে পারছিস না? আমি অমর রে। আরে অমরদা, তুই? আমি তো ভাবলাম তোমার কোনো জমজ ভাইটাই হতে পারে। তা তোমার পূর্ণিমার চাঁদে এত জঙ্গল বাজালো কেমনে? আরে সে অনেক কথা, পরে বলবো। হ্যাঁ বন্ধুরা, এর নাম অমর। ও আমাকে খুব ভালোবাসে। একই পাড়ায় থাকি। যদিও আমার থেকে অমরদা বছর 5 বড়। তার জন্য ওকে অমর দা বলে ডাকি। ছোট থেকে ওর মাথার চুল একেবারেই পাতলা ছিল। যত বয়স বেড়েছে পাতলা হতে হতে একেবারে পাতলা তর থেকে তমতে পৌঁছে গেছে। ওর জন্য বেচারার বিয়েটাও হচ্ছে না। টাকা পয়সার যদিও অভাব নেই, দেখতেও নাতিশীতোষ্ণ, শুধু চুলের অভাবে লক্ষ্মীলাভ হচ্ছিল না। ওর নিজের বন্ধুবান্ধবদের সব লক্ষ্মীলাভ করে বাহন টাউন হয়ে গেছে। বয়সটাও 30-এর কোটা ছাড়িয়েছে। ওকে দেখলেই বন্ধুবান্ধব সব প্যাঁক মারে। বেচারা বন্ধুবান্ধব দেখলেই মুখ লুকায়। যাই হোক, ওর বন্ধু হোক আর বান্ধবী হোক, সবই আমি। একটা মানুষের মনের কথা বলার জন্য কারোর না কারোর দরকার পড়ে। ফাঁকা পেলেই আমার কাছে চলে আসে নানান সমস্যা নিয়ে। সেদিন ওকে এই দাওয়াইটাই দিয়েছিলাম। এত তাড়াতাড়ি যে ফল ভোগ করবে বুঝতে পারিনি। খবরের কাগজ থেকে মাথার চুল গজানোর ঠিকানাটা দিয়েছিলাম। প্রথমে ঠিকানাটা দেখে ওর নেগলেক্ট করেছিল। আমি ঠিকানাটা ওর খাটের উপর ফেলে চলে এসেছিলাম। ফিরে আসি আগের কথায়। আসলে মেন কথা হলো, সামনে রবিবার আমার একটা দেখাশোনার ব্যাপার আছে রে ঢ্যামনা। ও তাই বলো? এবারে তোমার লক্ষ্মী লাভ হবেই হবে। খটখটে হাসি নিয়ে বলে, ঢ্যামনা চুপ করতে। এই চুলের জন্য কত কি করেছি বল। শুধু জাপানি তেলটা বাদ দিয়ে কোনো তেল অবশিষ্ট রাখিনি। যে যা বলেছে, শুধু মানুষেরটা বাদ দিয়ে কার বজ্র পদার্থ মাথায় মাখিনি। ভাগ্যিস তুই এই ঠিকানাটা দিয়েছিলিস। এই আমার কেমন লাগছে রে? এই বন মানুষের ভাইপো। ঢ্যামনা, এই আমার দেখতে এলে পছন্দ করবে তো? আরে করবে না মানে? 14 পুরুষ করবে। এইটা আমরা 14 পুরুষের করতে হবে না, 1 পুরুষ করলেই হবে। এটা যে আমার ফলস চুল, কেউ সেটা বুঝতে পারছে না কি রে? আরে ওর নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার দাঁত কপাটি পড়ার জোগাড় আর কি। যাই হোক, ফলস চুলের দৌলতে এ যাত্রায় বিয়েটাও হয়ে গেল। বাদ সাধলো ফুলশয্যার রাতে। অমরদা চুলটা সারাদিন পরে থাকে। রাত্রে শুতে যাবার আগে ওটা খুলে পাশে রেখে ঘুমায়। যথারীতি
বউ ভাতের রাতে মাথা থেকে ফলস চুলটা খোলার সাথে সাথে উল্টো দিকের রিয়াকশান শুরু হয়ে গেল। ঘোমটা টানা বউ আরে বাবা বলে খাটের উপর সোজা হয়ে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বিলাপ করতে শুরু করলো। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে, দেখে শুনে আমার এক দাদুর সাথে বিয়ে দিল রে, ওরে বাবা রে। অমরদা অনেক পুষ্পাঞ্জলি টলি দিয়ে নাকি বউটাকে বাগে আনে, তাও নাকি পুরোপুরি বাগে আনতে পারেনি। মনের ভিতর নাকি এখনও খচখচানি ভাবটা থেকেই গেছে। ঘুরে ফেরে আর অমরদার মাথার দিকে মুখ কাঁচুমাচু করে তাকায়। যাই হোক, এভাবে সুখ দুঃখের উত্থান পতনের মধ্যে দিয়ে আরও বছর দেড়েক কেটে গেল। ওদের যৌথ প্রয়াসে ফুটফুটে একটা বাচ্চাও হলো। অমরদা হন্তদন্ত হয়ে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে আমার কাছে হাজির। অনিচ্ছা সত্ত্বেও তক্ষুনি ওর সাথে বাচ্চা দেখতে যেতে হলো। বাচ্চা দেখার পর আমার জিজ্ঞাসা করলো, এই ঢ্যামনা, বাচ্চাটা কার মতন হয়েছে রে? আমি বলি, তোমার মতো তো হয়নি। আঁক করে ওঠে। হ্যাঁ, আমার মতো হয়নি তো পাড়ায় কার মতো হয়েছে? আমি বলি, আরে পাড়ায় কারোর মতো নয়, ওর মায়ের মতো হয়েছে। ও তাই বল, আমি ভাবলাম অন্য কিছু। যাই হোক, বাচ্চাটাকে নিয়ে ওদের বেশ সুখেই সংসার কাটতে লাগলো। 6-7 মাসের বেশ নাদুস নুদুস বাচ্চা। বারবার অমরদার মাথার চুল ধরে টানাটানি করে। সে পড়েছে এক মহা বিপদে। লোকজনের সামনে ছোট মাদরটা যা করছে, মানহানি হওয়ার তাল আর কি। এখন ছেলে সামলাবে না মাথার চুল সামলাবে? অমরদা পড়েছে এক মহা ফাঁপড়ে। অমরদার মুখ চোখে মহা সংকটের ছাপ। এক দণ্ড ফাঁকা পেয়েই আমার কাছে চলে আসে। আমাকে জিজ্ঞাসা করে, কি করা যায় বলতো? ছেলেটা এসেই শুধু আমার মাথার চুল ধরে টানাটানি করে। দেখ না, চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এরকম বজ্জাত ছাবাল আমি আমার বাপের জন্মে দেখিনি। এখন থেকে বাপের ইজ্জত নিয়ে টানাটানি করে, তাহলে বড় হলে কি করবে বল? কি করা যায় বলতো? ছেলেটা চুল নিয়ে চুলোচুলি শুরু করেছে। আমি বললাম, আপাতত কিছু করার দরকার নেই, সময় এলে বলবো কি করা যাবে। তার সময় কবে আসবে? সেটা সময় বলবে। অমরদা মনের দুঃখে বাড়ি গেল। তবে সময় এসে গেল খুব তাড়াতাড়ি। মাস দুয়েকের মধ্যে অমরদার বাবা মারা গেল। সে আর এক কৃপণ লোক ছিল। মানুষ যে এত কৃপণ হয় জানা ছিল না। ডাক্তার আপেল খেতে বলে, সে খায় তেলে ভাজার গুলগুলি। বলে আপেলও লাল, গুলগুলিও লাল। যাক, মরা মানুষ সম্বন্ধে কিছু বলতে নেই। অমরদা গলায় কাছা নিয়ে আমার কাছে আসে। আমি বললাম, এবার তোমার সময় এসেছে চুলের বিসর্জন দেওয়ার। ওর বাবার শ্রাদ্ধের সময় মাথায় নামমাত্র চুলের সাথে ফলস চুলটাও বিসর্জন দিল। অমরদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অং চুলং বিসর্জনায় নমঃ। আরও মাস 4 কাটার পর টাকের জমিতে চারা গজাচ্ছে না দেখে অমরদার শাশুড়ি নিজের মেয়েকে জামায় চুল না গজানোর ইতিহাস জিজ্ঞাসা করে। অমরদার বউ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর তোমার জামাইয়ের যা চিন্তা
সব চুল ঝরে গেছে গো মা, সব চুল ঝরে গেছে। পুরো গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।